তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে চলে যাব ঝাংড়ার আটঘোড়াতে কিন্তু শীতলা পূজা উপলক্ষে সেখানে বাজছিল তিনখানা সেট আপ, একটা আরসিএফ সেট আপ আর একটা বাংলা আর দুটো বাংলা বক্স সেট আপ। আরসিএফের মধ্যে ছিল ডি মিউজিক এবং বাংলা বক্স সেট আপের মধ্যে ছিল ভগবন্তপুরের পূর্ণিমা সাউন্ড এবং চন্দ্রকোনা টাউনের বাসুদেব সাউন্ড। তো বন্ধুরা এই তিনটা সেট আপ কিন্তু কম্পিটিশান করছিল আর পুজোটা কিন্তু মঙ্গলবার হয়ে গেছিলো আর আমি গেছিলাম বুধবার বিকেলে। তো বুধবার বিকেলে যাওয়ার জন্য সেট আপ কিন্তু তিনটেই বাজছিল, কিন্তু ডিজে গান চালায়নি, নর্মাল গান চলছিল, কারণ সামনে সবাই সেট আপের সামনে সবাই নাচানাচি করছিল। তাই বন্ধুরা তোমাদেরকে পুরো ডিটেলসটা দেখাবো কে কীরকমভাবে সাজিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ ডি মিউজিকের মেশিন এবং ডি মিউজিক কীভাবে সাজিয়েছে। আগিতে নাচানাচি করছিল, একটু কাদা ছিল সেই জন্য কিন্তু ত্রিপল চাপা দিয়ে দিয়েছিলো। তারপরেই চলে যায় কিন্তু পূর্ণিমা সাউন্ডের কাছে। আর বন্ধুরা পূর্ণিমা সাউন্ডের কাছে গিয়ে যেটা দেখি, পূর্ণিমা সাউন্ডের কাছেও কিন্তু সেম অনেকগুলো চং পেতেছিল পূর্ণিমা সাউন্ড। দেখতে পাচ্ছ রাস্তার ধারেও একদম অনেকে দাঁড়িয়েছিল। আর এখানেও পূর্ণিমা সাউন্ডের কাছেও কিন্তু সবাই নাচানাচি করছিল বন্ধুরা, সেই জন্য পূর্ণিমা সাউন্ড সেট আপটা কিন্তু টোটালি ঢাকা দিয়েছিল। ডি মিউজিক যদিও বা টপটা খোলা ছিল, বেসগুলো ঢাকা দিয়েছিল, কিন্তু পূর্ণিমা সাউন্ড টোটালি কিন্তু ত্রিপল ঢাকা ছিল। তো এরপরেই কিন্তু চলে যাই আমি পূর্ণিমা সাউন্ডের মেশিন সেট আপ অর্থাৎ অ্যাম্পলিফায়ার সেট আপের রুমে। তো পূর্ণিমা সাউন্ডের অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছ একদম প্রচুর পরিমাণে মেশিন, যতগুলো মেশিন দরকার স্ট্রেঞ্জারের 4K দিয়ে কিন্তু সমস্ত কিন্তু বাজাচ্ছিল পূর্ণিমা সাউন্ড। আর বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির, আটঘোড়ার শীতলা মায়ের মন্দির। তো এরপরেই কিন্তু ছিল বাসুদেব সাউন্ড। তো বাসুদেব সাউন্ড এখানে দেখতে পাচ্ছ বাঁশ গেড়ে কিন্তু চং বেঁধেছে দু তিনটা, আগিতে দেখতে পাচ্ছ আবার চং বাঁধা আছে, আর আগিতে দেখতে পাচ্ছ বাসুদেব সাউন্ডের কিন্তু সেট আপ আছে। আর কিছু ছেলে কিন্তু নাচানাচি করছে, আর কিছু ছেলে কিন্তু ভিডিও করছে দেখতে পাচ্ছ, আর কিছু ছেলে কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বাসুদেব সাউন্ডের। আর কিন্তু সেট আপটার লুকটা কিন্তু ভালো লাগছে। মাঝখানে যে চারখানা 6D আছে জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টার থেকে, যে টাইগার লুক জ্বালতি আর সাইডের দুটো নীল জ্বালতি, এবং বাসুদেব সাউন্ডের সেট আপটা পেছন দিক থেকে যদি তোমাদেরকে দেখায়, দেখো পেছন দিক থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর যেহেতু এখনই কিন্তু মাঝে মাঝে ঝড় চলে আসে, ওই জন্য পেছন দিক থেকে কিন্তু দড়ি দিয়ে টান দিয়ে বেঁধে রেখেছে। আর বাসুদেব সাউন্ডের যদি অ্যাম্পলিফায়ারের কথা বলি, তো দেখতে পাচ্ছ বাসুদেব সাউন্ডের কিন্তু অ্যাম্পলিফায়ার, তোমরা বাংলা বক্সে বাসুদেব সাউন্ডকে অনেক জায়গায় দেখেছো কী কী অ্যাম্পলিফায়ার দিয়ে বাজায়, তো সেই সমস্ত অ্যাম্পলিফায়ারই ছিল। তো বন্ধুরা এই ছিল এই বছরের আটঘোড়ার বক্স কম্পিটিশান। যদিও বা পুজোর দিনে যেতাম তাহলে যখন ডিজে গান বাজাচ্ছিল তখন তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু তার পরের দিন যাওয়ায় তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু কোন কোন সেট আপ এসেছিলো এবং কী কী মাল লাগিয়েছিল অর্থাৎ বক্স বলো বা মেশিন বলো, সেগুলো সবই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এইভাবেই কিন্তু নেক্সট কোথাও পরবর্তী বক্স কম্পিটিশান হলে তোমাদেরকে গিয়ে আপডেট দেবো, ভিডিও দেবো। তো সেই সমস্ত ভিডিও দেখার জন্য যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে, কারণ বক্স কম্পিটিশান বলো বা নতুন সেট আপ বলো বা ক্যাবিনেট সেন্টারে কী কী নতুন আপডেট আসছে সমস্ত কিছু কিন্তু আমি এই চ্যানেল বা পেজের মাধ্যমে কিন্তু আপলোড করে থাকি। তাই সেগুলো কিন্তু তোমাদের কাছ থেকে মিস হয়ে যাবে যদি সাবস্ক্রাইব বা ফলো না করো। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব আর ফলো করে নাও। আর কেমন লাগলো আজকের ভিডিওটা নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। টাটা।